নমস্কার, কেমন আছেন সবাই? হিজিবিজির একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আমার জন্মদিনের গল্পটি শেয়ার করব। বয়সের সাথে সাথে জন্মদিনের গল্পগুলোও কিন্তু চেঞ্জ হতে থাকে। তুমি এই কেকটা আমার জন্য বানিয়েছো? হ্যাঁ, সাজিয়েছে আমি আর বাবা। থ্যাংক ইউ। বাবা কোথায়? চিজ তোরা আর এই বড় বেলুনটা আমি ওলে বাবা রে, ওলে বাবা রে, আমার বাচ্চা। গলার মতো হয়ে গেছে। এটা কে বানিয়েছে? আমি আর বাবা। 1 2 3 খাও আর খাও। আমি দেখাচ্ছি। এটা কার প্ল্যান? কার প্ল্যান? এদিকে সরা, এদিকে আয়। আয় ক্যামেরা ধরে। এটা কোথা থেকে পেয়েছো প্ল্যানটা? কোথায় কোন রিলসে দেখেছে? আর দিয়েছো তুই রিলস দেখিস কবে? তোমার সাথে বললো তোমার মধ্যে বয়স বাড়ছে কম, দুষ্টুমিটা বেশি বাড়ছে মনে হয়। ছোটবেলায় আমরাও মা বাবার জন্মদিন নিয়ে বা কোনো স্পেশাল অকেশন নিয়ে বেশ তদারকি করতাম। ওর মধ্যে এই ব্যাপারগুলো দেখে বেশ ভালো লাগছিল। জন্মদিনের দিন সকালে ছেলেকে স্কুলে ছেড়ে আমরা একটু ব্রেকফাস্ট খেতে চলে গেছিলাম। তারপর বাড়ি এসে সঞ্জীবের হাতে বানানো পায়েস আর আমাদের সব থেকে ভালো লাগার কাজ বাগান। এই বীজগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমাদের আগের বারের অনেক সূর্যমুখী হয়েছিল, তার বীজ আমরা জমা করে রেখেছিলাম। তো বাগানে অনেকটা টাইম দুজনে মিলে বীজ পোতা বা বিভিন্ন ধরনের বাগানের টুকটাক কাজ করে তারপর এই যে ভদ্রলোককে স্কুল থেকে আনতে গেলাম। কি? ওভার হ্যাপি বার্থডে। আমার জন্মদিন বসন্তকালে। বাবা সবসময় বলতো তোর জন্মদিনের জন্য প্রকৃতি এরকম সুন্দর করে সেজে ওঠে। এখন বয়সের সাথে সাথে জন্মদিনের উৎসাহটা ফিকে হচ্ছে, কিন্তু ছেলের মধ্যে সেই উৎসাহ তুঙ্গে। ওকে স্কুল থেকে নিয়ে আমরা চলে গেছিলাম একটু খেতে, কারণ জন্মদিন মানে নো রান্না বান্না। সারা হাত করে ঘোরা একদম ঘুরে দিকে। আমার বয়সকালে দুটো পরিবর্তন এসে গেল বাংলায়, কিন্তু আমার আর পরিবর্তন হবে না। ওই ট্যাগ কাঁধে নিয়ে পুরো হিল্লি দিল্লি করে এলাম। যাই হোক, তারপর এই মাথার পাগলা পাগলা ব্যান্ডটা দেখেছেন? বেবি গার্লদের যে ব্যান্ড পরানো হয়, আমার ছেলেই আবদার করে সেটা বাবাকে দিয়ে কিনিয়েছে। রাত্রে আবার একটি কেক কাটা। আর একটা স্পেশাল ঘটনা কি জানেন? আমার জন্মদিনের ঠিক এক সপ্তাহ আগে আমরা বন্ধুরা মিলে সিনেমা দেখতে গেছিলাম। ওরা আবার আমার জন্য একটা সারপ্রাইজ বার্থডে ট্রিট অ্যারেঞ্জ করেছিল। হই হই করে ভালোবাসার ও ভালো লাগার বেশ কয়েকটি মানুষের সাথে আর এক পা এগিয়ে গেলাম বুড়ো হওয়ার দিকে। একদম হ্যাপি বার্থডে কমেন্ট করবেন না, এখন কিন্তু আমার বার্থডে না, সেই মার্চ মাসে আমার বার্থডে চলে গেছে। ভালো থাকবেন, টাটা।